আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আপনারা যে নদীটা দেখতেছেন বা খাল বলেন আর নদী বলেন, যে যেটা বলেন আর কি, এটা করা হয়েছে শুধু যারা চাষাবাদ করে, যারা কৃষিকাজ করে তাদের সেচ দেওয়ার জন্য, তাদের জমিতে পানি দেওয়ার জন্য এই এটা করা হয়েছে। দেখছেন, মানে আপনার চাষাবাদী জমি আর জমি, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে খালি জমি আর জমি, এখানে কোনো ঘরবাড়ি নাই। এই সেক্টরটা বা এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। মানে ক্ষেত আর ক্ষেত, ক্ষেত করার জন্য খাল খনন করা হয়েছে। খাল খনন করে ওইটা ওই শেষ ওই পানি থেকেই আবার চাষবাস করা হচ্ছে। মানে সব সময় তারা চাইলেই 12 মাসই আলহামদুলিল্লাহ চাষ করতে পারে। ব্যাপারটা আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় পানি থাকে না। হ্যাঁ, পানির অভাবে তারা চাষ করতে পারে না। এটাতে আবার অন্যরকম, আলহামদুলিল্লাহ সবসময় দেখতেছি পানি আছে এবং সারা বছরই পানি থাকে। যদি এখন শুষ্ক মৌসুম, যদি পানি না থাকতো তাহলে এখন অলরেডি এটা শুকনা থাকতো। কিন্তু এখন পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ, এত সুন্দর, কি সুন্দর গ্রামের পরিবেশ। এখন আমরা যারা শহরে থাকি তারা তো আসলে এই পরিবেশটা দেখা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। যারা গ্রামে থাকে তারা আসলে সব দিকেই ভালো আছে, সব দিক দিয়ে ভালো। শরীর স্বাস্থ্য, চাষবাস করা, নিজের খেতে নিজে রান্না বান্না করা, সব দিকেই তারা সেরা। কত সুন্দর না দেখতে, আসলে মনটা ভরে যাচ্ছে। মানে এটা ধানের চাষ করা হয়তো, এই জমিগুলোতে সব ধান চাষ করা হয়। ধান তুলে ফেলে গরু গাড়িতে দেখেছেন, বহুত আগে দেখেছেন, সিনেমাতে দেখেছেন, বাস্তবে দেখেন গরু গাড়ি। গ্রাম অঞ্চলে এখনো গরু গাড়ি দিয়ে জিনিসপত্র আনা নেওয়া করা হয়, টানাটানি করা হয়। এটা যদিও মহিষ দিয়ে টানা হচ্ছে বেশিরভাগ। নামে তো এমনি সবাই জানি যে আমরা গরুর গাড়ি বলেই ডাকি। এটা কিন্তু মহিষ দিয়ে টানতেছে, তার মানে এটা মহিষের গাড়ি। কি সুন্দর! জমি ট্র্যাক্টর দিয়ে চাষবাস করছে বা ট্র্যাক্টর দিয়ে আলস হইতেছে, হালস হচ্ছে ট্র্যাক্টর দিয়ে। গ্রাম অঞ্চলে আসলে এখন আর ওই গরু দিয়ে হাল চাষ কেউ করে না। গ্রাম অঞ্চলে না, আসলে কোথাও এখন শহরেও আর হাল চাষ গরু দিয়ে করা হয় না, তেমন একটা দেখাই যায় না। সবাই ট্র্যাক্টর দিয়ে মারে। এই যে এখানে ট্র্যাক্টর দিয়ে হাল চোয়া হচ্ছে, একবারে ফাতরা ফাতরা করে ফেলতেছে জমিরে। দেখেন কি সুন্দর করে হাল চষছে। আর কোম্পানি যে ওনার জমির উনি দেখাই দিচ্ছে। আর এদিকে বলা হয়নি মাছ স্যার, বহুত সুন্দর করে মাছ স্যার। আর ইন্দি ভিডিও করে দেখি তুই, তারা আরো মহা খুশি হয়ে যার গই, তারা বাইরে লে যাবে আজিয়ে। কেয়া সিন হ্যাঁ ভাই, মনটা ভরে গেছে একবারে। কি যে সুন্দর একটা জায়গা রে ভাই, মনটা মানে ভরে গেছে একবারে দেখা। দেখেন এত সুন্দর লাগতেছে। এগুলো আবার আপনার কি জানেন, এটা হলো সুইচ গেট, এটা হলো সুইচ গেট, পাশে সুইচ গেট। আর ফটো টটো তুলতেছে জাহাঙ্গীর ভাই, আর ভিডিও করতেছে আমার সোহেল ভাই। এই যে আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর একটা জায়গা। সুইচ গেট দিয়ে এপার ওপার করে রাখছে। এটা হলো সব ধানি জমি। আপনার সমুদ্রের পাশে বা নদীর পাশে বলি আর খালের পাশে বলি, সব ধানি জমি। এখন আপনাদেরকে নিয়ে আসছি তাহিরপুর ডিগ্রি কলেজ, স্থাপিত 1967 সালে। কলেজের ভিতরে প্রবেশ করাবো আপনাদেরকে, দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণ তো দেখিয়েছি আপনাদেরকে গ্রামের পরিবেশ, আরো বহুত কিছু। পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে কলেজের ভিতরে অংশ, তাহিরপুর কলেজের দৃশ্য, ভিতরের দৃশ্য। এখানে অনেক পুরাতন কিছু নির্দেশনা আছে, যেটা ব্রিটিশ আমলের। এখানে স্টুডেন্টরা বাইক টাইক রাখার জন্য আলাদা করে জায়গা করে দিছে। মানে এই অংশতে যেন বাইক ঢুকাইতে না পারে, বাঁশ দিয়ে রাখছে। এই হলো আমরা কলেজের দিকে যাচ্ছি, ক্যাম্পাসের দিকে। দেখেন কি কি সুন্দর, চারপাশে পোস্টার, ফেস্টুনিতে একবারে পুরানো। এই যে জিনিসটার জন্য বলছি আপনাদের, এটা হলো ব্রিটিশের সেই কামান, ব্রিটিশ আমলের। এটা খুব যত্ন করে কলেজ কর্তৃপক্ষ রাখছে। ভালো লাগলে শেয়ার